গুড ইভিনিং। কর্মকর্তা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। নতুন আরেকটি অঙ্ক ক্লাসে আজকে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এর আগের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের ভিডিওগুলো অবশ্যই দেখেছো। আর যাদের যেটা প্রবলেম এটা অবশ্যই তোমরা কমেন্টে শেয়ার করেছো, এবং তোমাদের যদি ডাউট সলভ করার প্রয়োজন হয় তাহলে একটা গ্রুপ বানানো হয়েছে, যেটার লিঙ্ক তোমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, ওইটাতে তোমরা জয়েন হয়ে যেতে পারো। আজকে আমি কর্মকর্তা আজকে আমি নতুন আরেকটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করব, যে কোশ্চেনগুলি তোমরা আপকামিং যে এক্সামগুলি আছে এই এক্সামগুলির জন্য খুবই ইম্পর্টেন্ট। চলো আজকের ক্লাসটি তাহলে আমি শুরু করি। প্রত্যেকটা অঙ্কই কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি বলবো মনোযোগ দিয়ে দেখবে, তাহলে তোমাদের এক্সাম খুব ভালো হবে। আর তোমাদের যদি এই ভিডিওগুলোর কন্টেন্টগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে, আর তোমরা এই ভিডিওগুলি তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবে। চলো আজকের প্রথম অঙ্কটা দেখি। একটা নাম্বার সিস্টেমের অঙ্ক, খুব বেসিক একটা অঙ্ক, বাট খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। ঠিক আছে, দেখো বলেছে এক থেকে 100-র মধ্যে যে যতগুলো নাম্বার আছে এই সবগুলো নাম্বারের সাম বের করতে বলেছে। খুব ইজি অঙ্ক, খুব সহজে করা যায় অঙ্কটাকে। এখন 1 থেকে 100-র মধ্যে টোটাল নাম্বার কত? আমার টোটাল নাম্বার কয়টা? টোটাল নাম্বার 100টা। এটাকে আমি এন দিয়ে ডিনোট করলাম। তাহলে এই টোটাল নাম্বারের সাম কীভাবে বের করা যায়? একটা ফর্মুলা আছে, n/2 ইন্টু ফার্স্ট নাম্বার, ফার্স্ট যে নাম্বারটা এটা, প্লাস লাস্ট যে নাম্বারটা ওইটা। এখানে n কত? n হলো আমার টোটাল নাম্বার, মানে 100। 100/2 ইন্টু 1 প্লাস 100। 100/2 মানে হবে 50 ইন্টু 101। 50 ইন্টু 101 করলে কত আসবে? 5 1 5, 5 0 0, 5 1 5 আর একটা 0, 5050। তাহলে 1 থেকে 100-র মধ্যে যে নাম্বারগুলো আছে ওগুলো সাম করলে আমার কত আসবে? 5050। তাহলে 5050 কোন অপশন? অপশন এ হবে আমার রাইট অ্যান্সার। অপশন এ হবে আমার রাইট অ্যান্সার। দেখেছো কতটুকু অঙ্কটা? আমার 1 মিনিটও সময় লাগবে না। আমরা আমরা কি 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে অঙ্কটা সলভ করে ফেলতে পারবো। ঠিক আছে, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে আমাদের জানাবে। চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা একটা সিম্পলিফিকেশনের কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এরকম টাইপের কোশ্চেন একটা না একটা অঙ্কে থাকে। তাহলে দেখি এই অঙ্কটা আমরা কীভাবে সলভ করি। দেখো এখানে প্রত্যেকটা ভ্যালু কত? 1, 1 মাইনাস 1 মাইনাস। ক্লিয়ার? যদি এরকম 1 থাকে অঙ্কটা আমার খুব ইজি ভাবে করা যায়। ঠিক আছে, আর আমরা এরকম যে সিঁড়ির মতো যে অঙ্কগুলো থাকে, যে একটা স্টেপ তারপর আবার আরেকটা স্টেপ তারপরে আবার আরেকটা স্টেপ, মনে রাখবে সবসময় এই সিঁড়ির মতো অঙ্কগুলো সবসময় আমরা নিচে থেকে উপরের দিকে সলভ করতে করতে যাই। ঠিক আছে, নিচে থেকে উপরের দিকে সলভ করতে করতে যাই। ঠিক আছে, তাহলে এরকম অঙ্ক যদি থাকে তখন আমি এখানে কি আছে আমার 1/x না, তখন আমি প্রথমে লিখে নিব কি 1 আর x। ক্লিয়ার? তারপরে কয়টা 1 আমার? একটা, দুইটা, তিনটা। কয়টা 1? একটা, দুইটা, তিনটা। ঠিক আছে, আমি ডট দিয়ে বোঝাচ্ছি, তুমি দাগ দিয়ে বোঝাও, যে কোনোভাবে বোঝাও যে এখানে কয়টা 1 আছে। তাহলে আমি কি লিখলাম? 3টা ডট দিয়ে বোঝালাম। এখন প্রত্যেকটার মধ্যে কি মাইনাস, প্রত্যেকটা আমার কি করতে লাগবে? মাইনাস করতে লাগবে, মাইনাস করতে লাগবে, মাইনাস করতে লাগবে। লিখে নিলাম। ঠিক আছে, এখন প্রত্যেকটা কত? 1। তাহলে যদি 1 থাকে এখানে আর কিছু লিখতে লাগবে না, আমি অঙ্কটা স্টার্ট করতে পারি। এখানে মাইনাস, তাহলে কি এই নাম্বারটা থেকে এর আগের নাম্বারটা মাইনাস করব। তাহলে এক্স এর থেকে মাইনাস করলে কত হবে? 1। তাহলে এক্স মাইনাস 1। ঠিক আছে, এখন এর পরের নাম্বারটা কি হবে? এই নাম্বারটা থেকে এই নাম্বারটা মাইনাস করবো। তাহলে কি হবে? এক্স মাইনাস 1 মাইনাস এক্স। তাহলে আমার এটা এক্স এক্স কাটা গেলে আমার থাকে কি আনসার? 1। ক্লিয়ার? এখন এই নাম্বার, এই থার্ড যে ভ্যালুটা, এই ভ্যালুটা বের করার জন্য আমি কি করব? এই 1 থেকে এক্স মাইনাস 1 মাইনাস করবো। তাহলে কি হবে? 1 মাইনাস এক্স মাইনাস 1। ক্লিয়ার? তাহলে এটাকে সলভ করলে কি হবে? 1 মাইনাস এক্স প্লাস 1। 1 1 কাটা, আমার আনসার হলো কত? মাইনাস এক্স। তাহলে আমার রেজাল্টটা কি হবে? আনসারটা হবে কি? লাস্টের যে ভ্যালুটা, লাস্টের ভ্যালু কত এসেছে? মাইনাস এক্স। মাইনাস এক্স ডিভাইডেড বাই এর আগের ভ্যালুটা, এর আগের ভ্যালু কত এসেছে আমার? মাইনাস 1। মাইনাস 1। বুঝতে পেরেছ আমি কি করেছি অঙ্কটাতে? প্রথমে যে দুইটা ভ্যালু দেওয়া আছে দুইটা ভ্যালু আমি লিখে নিলাম। ক্লিয়ার? তারপরে
স্টেপগুলো কি হবে, যেহেতু মাইনাস প্রত্যেকটার মধ্যে, তার জন্য কি হবে, এই আগেরটা থেকে আর এই নাম্বারটা থেকে আগেরটা মাইনাস হবে, তাহলে এক্স মাইনাস ওয়ান। এখন পরের ভ্যালুটার জন্য কি হবে, এই নাম্বারটা থেকে এর আগের নাম্বারটা মাইনাস হবে, তাহলে এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স, সলিউশন করলে বেরোলো মাইনাস ওয়ান। এখন এর পরের ভ্যালুটা বের করার জন্য আমি করবো কি, মাইনাস ওয়ান থেকে এর আগের ভ্যালুটা মাইনাস হবে, মাইনাস, সরি সরি এখানে মাইনাস ওয়ান হবে, এখানে তাহলে মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান, তাহলে কি হবে, মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান ক্যান্সেল, বাকি থাকবে কি এক্স। তাহলে আমার টোটাল যতটা ভ্যালু দরকার আমি সবগুলো ভ্যালু বের করে নিয়েছি। এখন আমার আনসারটা কি হবে, আনসারটা হবে লাস্টের যে ভ্যালুটা, লাস্টের ভ্যালু কত এখানে মাইনাস এক্স, এই মাইনাস এক্স ডিভাইডেড বাই এর আগের ভ্যালুটা, এর আগের ভ্যালু কত মাইনাস ওয়ান, তাহলে এর আগের ভ্যালু মাইনাস ওয়ান হবে। বুঝতে পেরেছ? তাহলে এটাকে যদি আমি সলভ করি তাহলে কি আসবে, মাইনাস মাইনাস ক্যান্সেল, মাইনাস মাইনাস ক্যান্সেল, আনসার হবে কি এক্স। তাহলে কোন আনসারটা আমার ঠিক, অপশন সি হবে আমার রাইট আনসার, অপশন সি হবে কি আমার রাইট আনসার। বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ। যদি এই প্যাটার্নের আরও অঙ্ক করতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাও, তাহলে এই প্যাটার্নের অঙ্ক নিয়ে আমি নেক্সট একটা ভিডিও বানাবো, যেটার মধ্যে এই প্যাটার্নের সব অঙ্কে কি আলোচনা করব আমরা। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা একদম বেসিক একটা অঙ্ক, কিন্তু এরকম অঙ্ক পরীক্ষায় আসে, এটা একটা প্রিভিয়াস ইয়ারের অঙ্ক, ঠিক আছে? দেখো কি বলেছে, যদি 25 জন লোক 24 দিনে একটা কাজ শেষ করে, তাহলে একটা কাজ শেষ করতে 24 দিন সময়, 24 দিন সময় লাগে কতজন মানুষের, 25 ম্যানের, ঠিক আছে? এখন আমার বের করতে লাগবে 20 দিনে তাহলে কতজন মানুষ কাজ করতে হবে। যদি 20 দিনে আমিও কাজটা শেষ করতে চাই তাহলে কতজন মানুষের প্রয়োজন হবে, ঠিক আছে? তবে কতজন লোক ওই কাজটি 20 দিনে শেষ করবে, মানে 20 দিনে যদি শেষ করতে হবে, 24 দিনে শেষ করতে যদি হয় তাহলে 25 জন মানুষ লাগে। এখন 20 দিনে শেষ করতে গেলে আর কতজন মানুষ লাগবে, তাহলে ইউনিটারি মেথড, 24 দিনে যদি 24 দিনে শেষ করতে যদি 25 জন লাগে তাহলে একদিনে শেষ করতে কতজন লাগবে, বেশি লাগবে, মানে কি 25 ইন্টু 24 ম্যান। ক্লিয়ার? তাহলে 20 ডেজে করতে কত লাগবে, 25 ইন্টু 24 বাই 20 ম্যান। ক্লিয়ার? এখন 5 দিয়ে কাটলে হবে 5, 5 দিয়ে কাটলে হবে 4, 4 দিয়ে কাটলে হবে 6, 5 আর 6 হলো 30 ম্যান। এর মানে যদি আমি 20 দিনে কাজটি শেষ করতে যাই আমার কতজন মানুষ দরকার লাগবে, 30 জন মানুষ দরকার লাগবে। কোন অপশনটা, অপশন বি হবে আমার রাইট আনসার, অপশন বি হবে রাইট আনসার। এই অঙ্কটা ইউনিটারি মেথডের খুব বেসিক একটা অঙ্ক, ক্লাস 8-এর ক্লাস 7-এর অঙ্ক এটা, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই বলবে, এরকম টাইপের অঙ্ক নিয়ে আমি অন্য ক্লাসে আলোচনা করে দেবো, ঠিক আছে? আর যদি কোনো ডাউট থাকে, তোমাদের কোনো অঙ্কের মধ্যে ডাউট থাকে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, বা তোমাদের জন্য যে গ্রুপটা বানানো হয়েছে গ্রুপের মধ্যে শেয়ার করতে পারো। চলো নেক্সট কোয়েশ্চেন, এটা আরও একটা ইজি কোয়েশ্চেন। কোনো একটা নির্বাচনে, খুব ইজি, কোনো একটা নির্বাচনে কোনো প্রার্থী প্রদত্ত ভোটের যতটুকু ভোট, টোটাল ভোট যত হয়েছে এর মাত্র 46% পেয়ে নির্বাচনে 46% পেয়ে নির্বাচিত প্রার্থীর কাছে এত ভোটে পরাজিত হন। এর মানে কি, টোটাল ভোটের থেকে কেউ একজন উইন হয়েছে, কেউ একজন হেরেছে, ঠিক আছে? লস, উইন আর লস, যে লস করেছে সে টোটাল কত ভোট পেয়েছে, 46% ভোট পেয়েছে। ক্লিয়ার? আর যে জিতেছে তাহলে সে কত পাবে, 54% পাবে, ঠিক আছে? কিন্তু এবং যে হেরেছে এবং যে জিতেছে তার মধ্যে ভোটের যে ডিফারেন্সটা, এটা কত, 15208, আর ভোটের ডিফারেন্সের পার্সেন্টেজটা কত, 8%। ডিফারেন্সটা, মার্জিনের যে ডিফারেন্সটা এটা কত, 8%, 8% কম হয়েছে। এর মানে এখন তাহলে টোটাল ভোট, এর মানে আমি বলতে পারি যে 8% ভোট মানেই তো 15208 ভোট, ঠিক আছে? এখন টোটাল ভোট মানে 100% ভোট, তাহলে 100% ভোট মানে কত হবে, 100% ভোট হবে 15208 বাই 8 ইন্টু 100, ইউনিটারি মেথড। 8% যদি এত ভোট হয়, 1% হবে এত বাই 8, এবং 100% হবে
15208 ডিভাইডেড বাই 8 ইন্টু 100। এখন এটাকে সলভ করে নিই। যদি আমি 8 দিয়ে কাটি তাহলে কত হবে? 8 1 jar 8, 7 2, 8 70, 8 9 jar 72, 0 8 1 jar 1। তাহলে আনসার হবে 190100। এটা হবে আমার টোটাল ভোট। দেখি টোটাল ভোটের অপশন আছে কিনা, আছে। অপশন বি হবে আমার রাইট আনসার, 190100, মানে 1,90,100 হলো টোটাল ভোট। ক্লিয়ার? বুঝতে পেরেছ? আশা করি কোনো কনফিউশন নেই। এই ইলেকশনের অঙ্ক আমি তোমাদের নর্মাল যেখানে পার্সেন্টেজের অঙ্ক করিয়েছি ওইখানেও তোমাদের করানো হয়েছে। তোমাদের যদি কেউ ডাউট থাকে ওই ভিডিওগুলো দেখতে পারো, তাহলে তোমাদের ডাউটটা সলভ হয়ে যাবে। ঠিক আছে? আমার মেইন ভিডিওগুলি এই প্লেলিস্টেই পাবে। এই প্লেলিস্ট থেকে তোমরা পার্সেন্টেজের অঙ্কের সলিউশনটা দেখতে পারো যদি কেউ বেসিক থেকে বুঝতে চাও। চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা একটা পাওয়ার এর অঙ্ক, এক্সপোনেন্টের অঙ্ক। এটাও একদম বেসিক অঙ্ক। আশা করি তোমরা এটা ভিডিওটাকে পজ করে তোমরা ট্রাই করে দেখো তো তোমরা এটা সলিউশন করতে পারো কিনা। আশা করি তোমরা পারবে। ঠিক আছে? তোমরা আগে ভিডিওটা পজ করো, পজ করে এই অঙ্কটা করো, এই অঙ্কটা করে আনসারটা হোমওয়ার্ক কমেন্টে জানাও। ঠিক আছে? তারপরে ভিডিওটা কন্টিনিউ করো, দেখো তোমাদের আনসারের সাথে এই আনসারটা মিলে কিনা। খুব ইজি একটা অঙ্ক। চলো, দেওয়া আছে কিউব রুট। কিউব রুট তো জানো। কিউব রুট মানে কি? যদি কিউব রুট থাকে তাহলে এ ইন্টু এ তিনটাই যদি থাকে, কিউব রুট যদি ক্যান্সেল করি তাহলে কয়টাই লিখবো? একটাই লিখবো। ঠিক আছে? এটাই তো, যেমন শুধু স্কোয়ার রুট থাকলে এ থাকলে আমি স্কোয়ারের রুটের বাইরে কত লিখি? এ লিখি। নর্মালি তো আমরা এইভাবে বুঝিয়ে বুঝিয়ে থাকি না, যে কিউব রুট থাকলে তাহলে আমার কয়টার গ্রুপ লাগবে? তিনটার গ্রুপ থাকলে আমি একটা লিখতে পারবো রুটের বাইরে। আর স্কোয়ার রুটের ক্ষেত্রে কি হয়? যদি দুইটার পেয়ার থাকে তাহলে স্কোয়ার রুটের বাইরে আমরা কয়টা লিখি? একটা লিখি। এখানে কিউব রুট আছে মানে কি আমার তিনটার পেয়ার দরকার। তাহলে দেখো এটাকে কি লেখা যায়? 1/64 হোল কিউব ইন্টু 1/125 হোল স্কোয়ার লেখা যায়। তাহলে এটাকে যদি আমি কিউব রুট লিখি তাহলে দেখো 1/64 হোল কিউব, এটা থাক। আর এটাকে লেখা যায় 5 কিউব টু দি পাওয়ার 2/1। তাহলে এটাকে কি লেখা যায়? দেখো কিউব রুট, নিচে তিনটা আছে তাহলে আমি বাইরে কয়টা? একটা লিখতে পারি। ইন্টু এখানে 5 কয়টা আছে? তিনটা। এরকম তিনটা করে কয়টা আছে? দুইটা, মানে আমি 1/5 ইন্টু 1/5 লিখতে পারি। বুঝতে পেরেছ? যদি না বুঝতে পারো তাহলে আমি এটাকে আবার করে দিচ্ছি। জিনিসটা এরকম। দাঁড়াও তোমাদের আমি স্টেপটা দেখিয়ে দিচ্ছি। যে কিউব রুট 1/64 কিউব ইন্টু এটাকে কি লেখা যায়? 1/5 কিউব ইন্টু 1/5 কিউব লেখা যায়। তাহলে কিউব থাকলে কিউব রুটের বাইরে চলে গেলে কয়টা হবে? একটা হবে, মানে 1/64 ইন্টু 1/5 ইন্টু 1/5। ক্লিয়ার? এর মানে আনসারটা কত হবে? ইকুয়ালস টু 1/64 ইন্টু 25। এর মানে 1/64 ইন্টু 25 করলে কত হবে? 64 25 5 4 jar 0 ক্যারি 1 5 6 jar 30 প্লাস 2 4 jar 8 0 4 40 0 আর ক্যারি কত? 4। এখন 6 2 jar 12 13 14 15 16। এবং আনসারটা হবে 1600। এটা হবে আমার আনসার। ঠিক আছে? তাহলে 1600 কত? অপশন বি হবে আমার রাইট আনসার। তাহলে অপশন বি আমার কি রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছ ক্যালকুলেশনটা। ক্যালকুলেশনটা কিভাবে হয়েছে আশা করি বুঝতে পেরেছ। যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্টে জানাও।
চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। তোমরা যদি অঙ্কের বেসিকগুলো জানো তোমরা কিন্তু খুব কম সময়ে কি অঙ্কগুলো সলভ করতে পারবে। এটা একদম ইজি অঙ্ক, এটা আমি যখন তোমাদের জিওমেট্রি করিয়েছি ওইখানেও এটা করিয়েছি, আজকেও আমি এবার এটা তোমাদের দিচ্ছি। এটাকে তোমরা কি করো, ভিডিওটাকে পজ করো, আগে অঙ্কটা করো, অঙ্কটার আনসার কমেন্টে জানাও, তারপর ভিডিওটাকে কন্টিনিউ করো। এটা কিন্তু অলরেডি তোমরা যারা কর্মরত ইউটিউব চ্যানেলটা ফলো করে আছো তারা কিন্তু অলরেডি এটা পারার কথা, কারণ এটা অলরেডি আমি ডিসকাস করেছি জিওমেট্রি ক্লাসে। দেখো এটা একটা রাইট ট্রায়াঙ্গেল, এখন এটার ভ্যালু দেওয়া আছে এক্স, এটার ভ্যালু দেওয়া আছে 26, এটার ভ্যালু দেওয়া আছে এক্স, আমার এক্সের ভ্যালু বের করতে লাগবে। এখন এই ট্রায়াঙ্গেলটার যদি আমি নেই তাহলে এখানে 26 আছে, এখানে এক্স আছে। যদি এই অ্যাঙ্গেলটা আমি বের করতে পারি তাহলে আমি কি ট্রায়াঙ্গেলের ইন্টেরিয়র অ্যাঙ্গেল সামের প্রপার্টি দিয়ে এক্সের ভ্যালু বের করতে পারবো। এখন আমার দরকার তাহলে কি এই অ্যাঙ্গেলটা বের করা। চলো এখন আমাকে একটা ক্লু দেওয়া আছে, এই যে এক্স অ্যাঙ্গেলটা আছে এই এক্স অ্যাঙ্গেলটার এইটা কি একটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, আর ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কি হয়, সমান হয়, মানে এটাও এক্স হবে। ঠিক আছে, তারপর আমি তোমাদের করিয়েছি যদি একটা ট্রায়াঙ্গেল থাকে, এই ট্রায়াঙ্গেলের যে বাইরের এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কার সমান হয়, ইন্টেরিয়র অপোজিট দুইটা অ্যাঙ্গেলের সামের সমান হয়। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা কত হবে, এ প্লাস বি হবে, এটা তোমরা জানো। তাহলে দেখো এই যে এটা একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল রাইট ট্রায়াঙ্গেলটার জন্য, ক্লিয়ার। এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা কার সমান হবে, এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা কার সমান হবে, এই ইন্টেরিয়র অ্যাঙ্গেল এক্স, আর এই রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি সমান হবে, লিখতে পারি। তাহলে দেখো এই ভিতরের ট্রায়াঙ্গেলটার এই ছোট ট্রায়াঙ্গেলটার জন্য আমি এক্সের ভ্যালু, একটা অ্যাঙ্গেল এক্সের ভ্যালু, আরেকটা অ্যাঙ্গেল কত এক্স প্লাস 90, আরেকটা অ্যাঙ্গেল কত 26। তাহলে আমি লিখতে পারি যে এক্স প্লাস 90 প্লাস 26 ইকুয়ালস টু 180 ডিগ্রি লেখা যায়। তাহলে 2x ইকুয়ালস টু 180 মাইনাস 116, আর 2x ইকুয়ালস টু কত হবে 4, 64। ঠিক আছে, তাহলে দেয়ার ফোর এক্স কত হবে, দেয়ার ফোর এক্স ইকুয়ালস টু হবে 32। ঠিক আছে, কোন অপশনটা ঠিক, অপশন বি হবে আমার রাইট আনসার। দেখেছো, তোমরা যদি ট্রায়াঙ্গেলের প্রপার্টিগুলি ঠিকঠাকভাবে জানো তাহলে তোমরা এই অঙ্কটা করতে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 15 সেকেন্ড সময় লাগবে। তোমরা যারা যারা প্রপার্টিগুলি সবগুলি জানো, যেমন ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কি, একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সামের ইকুয়াল হয়, এই প্রপার্টিগুলি তোমরা যদি জানো তাহলে এই অঙ্কটা করতে তোমাদের হাইয়েস্ট 15 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো আজকে লাস্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করি আমরা। দেখি লাস্ট কোয়েশ্চেনটা কি। লাস্ট কোয়েশ্চেনটা একদম বেসিকের একটা অঙ্ক, যে x ইস টু ওয়াই ইকুয়ালস টু 3:4। তাহলে আমি দেখতে পাই, ধরে নিই যে x ইকুয়ালস টু 3 হবে, y ইকুয়ালস টু 4 হবে। ঠিক আছে, তাহলে এখন সলভ করি। কি বলেছে, 2x প্লাস 3y ইস টু 3x প্লাস 5y। এখন 2x মানে কত হবে, 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 4 ইস টু 3 ইন্টু 3 প্লাস 5 ইন্টু 4। ক্লিয়ার। এখন 2 ইন্টু 3 6 প্লাস 12 ইস টু 9 প্লাস 20, 6 প্লাস 12 মানে 18 ইস টু 29। 18 ইস টু 29 দেখি কোন অপশন, অপশন সি হবে আমার রাইট আনসার। কত মিনিট সময় লাগবে, 1 মিনিটের সময় লাগবে না, হাফ মিনিটের সময় লাগবে না, তোমরা 10 সেকেন্ড অঙ্কটা করতে পারবে। ঠিক আছে, আশা করি আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা তোমাদের অনেক হেল্পফুল হয়েছে। যদি তোমাদের ডাউট সলভ হয়ে থাকে তোমরা অবশ্যই এই ক্লাসটার ফিডব্যাকটা কমেন্টে জানাবে আর তোমাদের ফ্রেন্ডদের সাথে এই ক্লাসটা শেয়ার করবে। ঠিক আছে, আর কর্মকর্তা ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের সকল নোটিফিকেশান এবং ইনফরমেশন পেয়ে যাবে, আর ইম্পর্টেন্ট কোশ্চেনের ক্লাসও পেয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই বলবো তোমরা কর্মকর্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর তোমাদের যে ভ্যালুয়েবল ফিডব্যাকটা এটা অবশ্যই কমেন্টে আমাদের জানিয়ে দেবে। চলো ভালো করে প্রিপারেশন করো, আজকে এতটুকুই, গুড নাইট।